আমরা। হ্যাঁ, তো এটা একটা জাতীয় রাজনীতি। ওয়ালাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শামীম, কি অবস্থা? আরে ওরা এখন মিস করতে চায়, আপনি যে পোস্টটা দিয়েছেন ওটা আমাকে নিয়েই দিছেন, এখন তারা এটা মিন করাইতে চায়। কি ও, একটা বিপদে। এখন মানে এখন আমি কি করতে পারি এটা তুমি বললে আমি বুঝতে পারি। আর দুই নম্বর কথা হচ্ছে কি, এরা ওরা করবেই এটা। ওই সিফাত ভাই উনি হামজা বা ওনাদের যে ইন্টারনাল গ্রুপ আছে তাদেরকে পাঠাইছে আর কি। আর আমার ধারণা ওনারা এটা আবার গণহারে পোস্টও করবে। এখন আমার কি যে, আমি মনে হয় কি, আমি তুমি বলতেছো দেখে না, আমার নিজে থেকেই মনে হচ্ছে যে এটা তোমার ক্ষতি হচ্ছে আর কি। আমার বোধ হয় এটা কিছু একটা করা দরকার, বা এইখানে বা কম মানে এডিটটা করা দরকার একটু। কিন্তু ওই এডিট করলে আবার আমি করলে ঝামেলা হবে না, এজন্যই কারণ মানে সিফাত ভাই জানে আমি ফুললি এনসিপির। মানে আমি যেহেতু আসিফ আমার বন্ধুর মতো, আসিফ ভাই উপদেষ্টা, সেজন্য হয়তো বা নাও মনে করতে পারে, কিন্তু আমার মনে হয় এটা করা উচিত। তোমার কি মনে নামটা হয়? জানাই। আমি না। অবশ্যই তুমি কিভাবে হবা? না ভাই, এটা জানাই দেন, কারণ আপনি বুঝতেছেন এটা আমার উপরে। এমনিতে আমি অনেক ব্লেমের উপরে আছি, আর এটা করলে আমি তো আসলে এমনি মেন্টালি খুবই ডিস্ট্রয়েড অবস্থা আছি, ইউ নো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার যদি তার সাথে পরিচয় থাকে আপনি একটু কথা বলে নেন, কারণ ব্যাপারটা সিফাত ভাইও কিন্তু বলতেছে যে আমি কিন্তু মিটিং এ ছিলাম, উনি নিজেও জানে, আমাকে অ্যাড করতে বলছিল তখন। এন্ড পরে ওনারা কি করছে, কমিটি দিছে, এটা তো আমাকে জানাই নাই। আমাদেরকে বলছিল যারা যারা মিটিং এ আছে সবাই ফাউন্ডিং মেম্বার হিসেবে তোমরা ফেসবুকে পোস্ট দিবা। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওনারা হয়তো বা পলিটিক্যাল কারণে ওইটা স্বীকারও করবে না, এটাই পলিটিক্সে করবে এটাই। কিন্তু কথা হচ্ছে গিয়ে ওনারা কি এটা, বা এটা নিয়ে তুমি সেটের মেম্বার না তো কি হয়েছে, এটা তো আমার মন। তুমি এই ওই একদিন গিয়েছিলা সেইখানে, এটা মনে করেই তোমার মনে হইতে পারে আমি এখানে, আমি এটার মেম্বার। মনে হতেই পারে যে আমি ওখানে গিয়েছি মানে মেম্বার। আমি তো ওই যে সেভ বাংলাদেশ ফুটবল। হুম। ফেসবুকে অ্যাড করতে এখন ব্যাপারটা হচ্ছে যে কনটেক্সটে দাঁড়াইছি যে যে ছেলেটাকে নিয়ে পোস্ট করছেন ওই ছেলেটাও আমি। ও আচ্ছা আচ্ছা, এটাই দাঁড়িয়েছে এখন। আমি হচ্ছে কি, আমার মনে হয় যে আমার নিচে কমেন্টে দিলে কি হবে, এটা আবার আবার নতুন করে অনেকের কাছে যাবে। আমি সেটা চাই না, আমি যা চাই পোস্টটা একটু এডিট করতে আর কি। যেটাই করেন এখন অথবা ব্যাপারটা হলের নাম হচ্ছে যে বলি, তুমি কোন হলে ছিলে আমি তো সেটাই জানি জানি না। আমি বিজয় একাত্তর হলে। তাহলে এটা 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 তো বিজয় একাত্তর হলের কথা কাহিনী না। এটাই এটাই আর কি, বুঝছো? এখন হচ্ছে কি, আর আমি তোমাকে নিয়ে একটা, আমি যেটা আর কি লিখতে যাচ্ছি, আমার হচ্ছে কি আব্দুল কাদের হচ্ছে কি আমার যেহেতু খুব কাছের ভাই, সেজন্য হচ্ছে কি হুম। তোমাকে নিয়ে পলিটিক্স এত খারাপ হয়ে গেছে, ডাক শুনে আমি লিখতেও পারতেছি না তোমাকে নিয়ে। সেটা আমি যেটা বিশ্বাস করি যে আমি যেহেতু 6 বছর রাজনীতি করছি, আমি চাই না যে আমি চাই পলিটিক্যালি কেউ মানে ডাকসুতে আসুক। আমি চাই না যে তুমি বলতে না, আমি চাই না অ্যাপলিটিক্যাল কেউ আসুক, আমার কিন্তু মানে জি। কাউকে ব্লেম দেয়া, কেউ যদি অ্যাপলিটিক্যাল কাউকে বেছে নেয়, এইটা তো তো আমাদের সামগ্রিকভাবে আমাদের ব্যর্থতা যে শিক্ষার্থীরা পলিটিক্যাল কাউকে মানে রিলে করতে পারে না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তার তার মানে এই না যে অন্য কারো উপরে ধরুন যে ট্যাগ দিচ্ছে, তোমাকে ব্লেম দিচ্ছে যে বিসিএলকে তারা আবার ছাত্রলীগ বানায় ফেলতেছে। আবার সেটা হলেই মানে এটা মানে একটা মানে একটা ক্ষান্ত হতো, কিন্তু ওরা যে পরিমাণ ট্যাগ দিচ্ছে এটা আসলে খুব নোংরা রাজনীতি। আমি মোটেও তোমাকে কেউ, আমি যদি আমি ভোট চাইলে অবশ্যই আমি আব্দুল কাদের জন্য ভোট চাইবো, কিন্তু আমাদের যদি কেউ ভোট না দেয়, এইটা তো আমাদের ব্যর্থতা। পলিটিক্যাল যারা ফিগার আছে, ছাত্র দল, ছাত্র শিবির, বাক্সার যারা আছে, তাদের ব্যর্থতা। তো আমার মনে হয় যে ট্যাগ দেওয়ার কালচারটা একেবারে একেবারে আমার মানে উঠে আসা উচিত। এটা একেবারে নোংরা হচ্ছে। এই বিষয় নিয়ে নিয়ে আমি একটা লেখা লিখতে যাচ্ছিলাম, কিন্তু তুমি কিছু মনে করবা কিনা সেটাও লিখতেছি না। আর আব্দুল কাদের দিয়েই ডাকসু খুব ঝামেলা হয়ে গেছে। আমি জাতীয় রাজনীতি ছিলাম, সেটাই ভালো ছিল আর কি। না এ ভাই, তো ওই হামজা যেটা করতেছে আমার সাথে এটা তো ঠিক ঠিক না। এখন হচ্ছে কি, আমি বলি যে আমার উনি ভাই যতটুকু স্ক্রিনশট রাখছে অতটুকু খুব বেশি এনাফ না। যদি আমার পোস্টটা যদি অনলিমি করে দেয়, অথবা ফ্রেন্ড করে দেয়, অথবা এডিট করে দেয়, না তাহলে সে ওনার কাজ হবে না আর। বলতে যে আমি আই ওয়াজ দ্য বয়, কারণ কেউ যে প্রতিবাদ করেনি। কি একটা বিপদে পড়লাম আমি। আমি ভাবছি ডাকসু থেকে সরে যাবো, এটাই আমার জন্য বেটার। না 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 না, এই ডাকসু থেকে সরে যাবা কেন? ভাই আমার কত রকম ট্যাগিং দেওয়া হয়েছে, এখন বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল। কত কি আমার জুলাই আমার কিন্তু আইডিতে তখন প্রায় 1 লক্ষ ফলোয়ার ছিল, আইডিটা ডিসেবল করে দিচ্ছে, না দিলে তো আমার সবই ছিল সেখানে। আচ্ছা, আমি সিফাত কি ভাইদের সাথে কথা বলতেছি। সিফাত ভাই আমার খুব কাছের, উনি আমার ভালো ভাই আর কি, ওনার খুব ভালো সম্পর্ক আছে। ওনার সাথে কথা বলতেছি, কিন্তু ওনার নিয়ে এটা নিয়ে তোমার ঝামেলা করার দরকারই নাই। কিন্তু আমি হচ্ছে কি সামগ্রিকভাবে যে ট্যাগ দেওয়া হচ্ছে, এটা আমার খুব খারাপ লাগছে আর কি।
তুমি জুলাই, হ্যাঁ সবাই তো, যেমন আমি তো জুলাই গিয়ে আসিফ মাহমুদের মতো, হাসনাতের মতো আমি বীর বিপ্লবী না, কিন্তু আমার জায়গা থেকে তো আমি কাজটা করছি। আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি লেখালেখি করছি, আমি মাঠে যতটুকু পারছি গেছি। আমার কাজটা তো একটা ডিসকোর্স, এটা তো আমরাই তৈরি করব, এটা তো আমাদেরই কাজ। কিন্তু আমার কাজ তো আর ওইটা গিয়ে মাঠে গিয়ে ঢিল মারা না, বা ঢিল মারা আমরা যে ছিলাম না তেমনটাও তো আমি না। তো আপনি জানেন ওই সময় লিখতে দিত, ফেসবুক চেক করতো, ফোন চেক করতো, ইভেন কপিও তুলে রাখিনি। আমার জুলাই ছুটি আছে, মানে আমি যখন ঢাকা ভার্সিটি আন্দোলন আছে, কিন্তু এইগুলো নিয়ে আমাকে ভাবে তো আমি ভাবতেই পারি, কারণ হচ্ছে তো তাদের সাথে ঘুরতাম, মানে আন্দোলনের সময় আমার কিন্তু আসিফ মাহমুদের সাথে প্রতিদিন দেখা হয়েছে, তার সাথে কথা হয়েছে আইডিতে, নাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে, আশরাফা খাতুনের সাথে কথা হয়েছে, নুসরাত তাবাসসুমের সাথে কথা হয়েছে। এখন তারা সবকিছু ডিনাই করে কেন আচ্ছা বুঝলাম আচ্ছা, না। ডিনাই করার ওরা এগুলো কাজই হবে না। আমি এটা নিয়ে জাস্ট, তুমি কি এটা কি তোমার মানে তুমি কি এই বিষয়ে খারাপ ভাববা নাকি সেটা আর কি। আমি জাস্ট যেটা বল, আমার স্টেটমেন্ট হচ্ছে গিয়ে, আমি অ্যাপলিটিক্যাল কাউরে, আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি পলিটিক্যাল, আমি পলিটিক্যাল কেউ আসুক সেটাই আমি চাই, কিন্তু অ্যাপলিটিক্যাল কাউকে যদি চুজ করে শিক্ষার্থীরা, সেটা তাদের বিষয়, বা না করলেও সেটা তাদের বিষয়। কিন্তু এই ধরনের ডাকসুকে নিয়ে, শুধু ডাকসুর জন্য এই ধরনের কাউকে মিথ্যা ট্যাগ দেওয়া, এটা আমার ভালো লাগতেছে না। এই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি ভালো লাগতেছে না, আমার খুবই খারাপ লাগছে। এজন্যই যে তুমি ভিপি হবা না, বা এটা হচ্ছে না, বা তুমি ঝামেলা পড়তেছো বা হচ্ছো, এটা নিয়ে আমার কোনো খারাপ ভালো লাগার কিছুই নেই। কিন্তু ট্যাগ ট্যাগ দেওয়াটা, এর 2 দিন পর তাহলে প্রয়োজন হয়তো আমাকেও ট্যাগ দিবে। আমি কিছু কথা বলতে এসেছিলাম, এটা আমি বলেছি সব জায়গায়। এখন সিফাত ভাই যেহেতু ছোট ভাই, এটা আমার এই বিষয় নিয়ে তো অন্তত তাদের রাজনীতি করা উচিত না। সে আমাকে ক্লারিফাই করছে, আমি তারপর ভাইয়ের সাথে ইনবক্সে কথা বললাম, আপনাকে দেখালাম, তো আমি তাকে থ্যাঙ্কসও দিছি যে ঠিক আছে ভাই তাহলে। এখন আমাকে মিথ্যাবাদী ইত্যাদি ইত্যাদি, বাটপার ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। এখন হচ্ছে গিয়ে তুমি আমার দিক থেকে কি এক্সপেক্ট করো, আর আমি হচ্ছে গিয়ে, তুমি হয়তো বা জানো আপনার হয়তো বা, যে আমি বলি, তুমি আমাকে নিয়ে ভুল ধারণা থাকতে পারে। সেটা হচ্ছে গিয়ে, আমি কিন্তু অনেক রয়্যাল ফ্যামিলির ছেলে, আমাদের 800 বিঘা জমি আমাদের পরিবারের। তো এনসিপি টেনসিপি এরা এরা এদের কাছ থেকে পাওয়ার আমার কিচ্ছু নেই কোনো রাজনীতিবিদ থেকে, বরং এরা আমার থেকে পাবে, এবং কি এটা এরা হাসনাত পর্যন্ত এটা এক্সপেক্ট করে। ভাই, তো আপনার সাথে তুমি কথা যদি হয়। আমার কাছ থেকে যদি কোনো লিগ্যাল কিছু, মানে ভ্যালিড কিছু তোমার আশা থাকে, আমাকে বলো, আমি সেটা ভ্যালিড মনে হলে আমি অবশ্যই তোমার জন্য সর্বোচ্চ করব। কারণ এনসি স্বয়ং মানে নাহিদ আমাকে ডিনাই করলে আমার কিছু করার আমার যায় আসে না, কারণ আমি নাহিদ আমার থেকে কিছু পাওয়ার এক্সপেক্ট করে, বরং আমি করি না। হ্যাঁ, তাদের কাছ থেকে কিছু পাওয়ার নেই, বাট এটা তার সাথে আমার একটা কথা হইলো, তাদের একজন কর্মী এটা স্ক্রিনশট নিয়ে কেন পোস্ট করবে। আমি তো বলছি থ্যাঙ্কস ফর দ্য ক্লারিফিকেশন, এবং উনি কিন্তু বলছে যে আই ওয়াজ অন অফ देयर মেসেঞ্জার গ্রুপস। তার মানে তো আমি মেম্বার ছিলামই, মেসেঞ্জার গ্রুপে কি আমাকে এমনি অ্যাড করছে? সেটাই তো। ও লিখছে না যে মেসেঞ্জার গ্রুপে ছিলাম। ওটা হ্যাঁ 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 হ্যাঁ, উনি উনি নিজেও লিখছে, তুমি যেটা পাঠিয়েছো আর কি, দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ও কমেন্টও তো এটা লিখছে, তারপরে তাদের রাজনীতিবিদ এটা করবে কেন? আমার কথা হচ্ছে যে এটা নিয়ে তো ট্যাগিং করা আমার কিছু নাই আসলে। সে এটা ডিনাই করতে পারে, সে তো এটাও বলছে যে আমি তাদের মেসেঞ্জার গ্রুপে ছিলাম, আপনাকে স্ক্রিনশটেও লেখা আছে এটা। হ্যাঁ হ্যাঁ তো ওটা। তারপর যেহেতু আমার ভুল হয়েছে তাহলে মেম্বার বলা, তো আমি এটা করতে পারবো না? সেটাই তো, এখন হচ্ছে কি আমার এই পোস্টটা, আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি, আমি তো বুঝতে পারছি বা কি করতে পারি। আপনি তাকে ফোন দিয়ে ক্লারিফাই করতে পারেন যে ব্যাপারটা এরকম এরকম, আমাকে আপনি বলেন নাই এই সেই। যদি একটু কিছু করতে পারেন তাহলে আমি অন্তত কালকের দিনের ব্যাশিং থেকে বেঁচে যাই। নাহলে আমার আর আসলে আর কি করব আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতেছি আমি না। আমি এটা তো ভাইরে ভাইরে বলতেছি, অথবা আমি পোস্টটা কি এডিট করা ঠিক হবে, বা আরো বেশি না এডিট কর, আপনি তার সাথেই কথা বলেন যেহেতু আপনার পরিচিত বা জুনিয়র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করতেছি, যে এটা আসলে আপনি যারা ভাবতেছেন তার সে না। বা আমি তোমাকে নিয়ে তো কথাই লিখি নাই, কারণ আমি তুমি হয়তো বা অ্যাপলিটিক্যাল হওয়ার জন্য আমাকে ওইভাবে আমার সাথে কানেক্ট নাই, যারা রাজনীতি করতো, বা তোমাদের ইসে থেকেও কি পুনর্বাস থেকেও, তারাও আমার সাথে অনেকে পরিচিত আর কি। তোমার কি 15 নাকি 16? আমি তো 14। ও আচ্ছা আচ্ছা। আমার কিন্তু এই যে আশরাফ আপু, তারপর ইয়াদের সবার সাথে পরিচয় আছে। আসিফ মাহমুদের সাথে খুব ক্লোজ পরিচয় আছে আমার, তার সাথেই গেছি ফরমোদের সাথে দেখা করতে, সেই ছবি তুলে দিছে। এখন আমি আর কি বলবো ভাই, নিজের ভাই ব্রাদাররা যদি এমন করে তাহলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখনই মানে বলতেছি। আর আমি তোমাকে নিয়ে লিখবো, কিন্তু এই এক ঝামেলা হয়েছে, এই ডাকসু নিয়ে সবাই এত নোংরা রাজনীতি করতেছে, এটা আসলে খারাপ হলো আর কি। এখন আমি বা কি করবো, এখন আমি কিছু বলতে পারতেছি না, ওরা হচ্ছে গিয়ে। না, যেহেতু সে আপনার পার্টির বাক্সাসেরই লোক, এখন আপনারা তো পারবেন এটা, তাকে এটাই হচ্ছে, ক্লারিফাই তো আমি করতে। বাক্সাসের না।
হামজা তো বাক্সাসেরই। হ্যাঁ, হামজা বাক্সাসের। সিফাত ভাইরে কিছু বলার দরকার নেই, সে এটা পোস্ট করে আমাকে যেটা সাবোটেজ করার চেষ্টা করতেছে এটা তো রং। আচ্ছা তাহলে আমি হামজাকে বল, আমি আমি তুমি শিখাই দিলে সেটা বলতেছি না, মানে হামজাকে আমার মনে হয় বলা উচিত যে এটা আসলে আহ, শামীম না। শামীম না, এবং আমার তো কথা হয়েছে আপনার সালাউদ্দিন সিফাতের সাথে, এটা তো আপনি দেখলেন হ্যাঁ হ্যাঁ। যে এই ঘটনা। তাহলে বিষয়টা নিয়ে আসলে আমরা তো নিজেরাই ভাই ব্রাদার, আমরা হয়তো এনসিপি আমি করতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলতেছি আর আমি এটা ওদেরকে একটু ক্লিয়ার করতেছি। আমার কিছু করার নাই আসলে, আমি নিজে খুব হতাশ। আরে এটাই এটা এটা নিয়ে হতাশ কিছু নাই, তুমি তো অনেক তুমি অনেক কিছু করে ফেলছো, এটাই এনাফ খুব না? বাটপাড়িতে ক্লারিফিকেশন দিতে দিতে আমি তো শেষ হয়ে গেলাম। আমার মনে হয় আর ক্লারিফিকেশন দেওয়াটাই ঠিক হবে না তোমার, এটা ওরা দিতে চাইলে আর বেশি বেশি বলবে, আর বেশি বেশি অভিযোগ দিবে সবাই। না, আমার মেম্বার বলাটা ভুল হয়েছে, বাট আই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বারস অ্যাকচুয়ালি। কিন্তু স্বীকারই করতেছে এক ধরনের। কিন্তু আজকে হয়তো আমি তাদের পিপি ইলেকশন না করলে এটা স্বীকার করতো। হ্যাঁ, তখন স্বীকার করতো আর কি, যে আমরা দেখতাম তার, সে আমাদের সাথে ছিল আর কি, আমাদের মেম্বার, ফাউন্ডিং মেম্বার। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলতেছি ওরা এটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না, যেহেতু যদি যদি ওরা আমার প্রতি ওদের রেসপেক্ট থাকে, এবং আমি তো ওদেরকে বলবো এটা তুমি না। আর তার মেম্বারটা, তুমি যে এখানকার মেম্বার না, ওরা হয়তো কমিটি দেয় নাই, কিন্তু তুমি তো এখানকার সদস্য, এটাই কি যথেষ্ট না? এবং একজন সদস্য যদি সে সদস্যও না, একজন যদি সে কোনো একটা প্রোগ্রামে যায়, দু একদিন গেলেও সে তো বলতে পারে যে আমি এখানকার সদস্য। সদস্য বলতে শুধুমাত্র আমি সেখানে কোনো একটা মানে কমিটিতে আছি, এটা তো না, ঠিক না? সেটাই, আমি তো, উনিও বললো যে প্রিপারেশন মিটিং যেটা ছিল ওটাতে আমি অ্যাটেন্ড করছি কলা ভবনের সামনে। সেটাই তো, ওরা আর কিছু করবে না আমার বলে ধারণা, আমি দেখি ওরা এটা নিয়ে, আমি ওদের সাথে কথা বলে তো আমি বুঝবো যে ওরা এটা নিয়ে আর কিছু করতে চায় কিনা। সেটা করতে চাইলে আমি ওদের বলে দিলে ওরা আশা করা যায় শুনবে আর কি, কারণ ওরা আমাকে খুব রেসপেক্ট করে কি, হামজা টামজা যারা বলে আছে আমার ওরা। ঘুমাইছি আমি আসলে খুব, ভাই আমার যে মানসিক অবস্থা আপনি দেখলে বুঝতে পারতেন। আরে হ্যাঁ, বুঝতে পারছি, তুমি তো এই পলিটিক্সের মধ্যে এভাবে মানে এগুলো নিয়ে তো খুব নোংরা জায়গা না, আর তুমি সাধারণত একাডেমিতে এক্সপার্ট, এই বিষয়গুলো নিয়ে তো তোমার হয়তো বা এখানে কি কি হয় সেটা বিষয়ে অভিজ্ঞতা নাই আর কি। যাই, এটা নিয়ে হতাশার কিছু না, এই ধরনের সবাই এগুলো 2 দিন পর ডাকসুর 2 ঘন্টা পরে দেখবে এগুলো নাই হয়ে যাবে, যদি না তুমি বিপি হও, বুঝতে পারছো? ডাকসু হবে 9 তারিখ, মানে এই মোটামুটি সন্ধ্যার দিকে, তোমার দেখবে তোমার কোনো ঝামেলা, তোমাকে কেউ চিনেই না। চিনে না বলতে ঢাবির বাইরে যারা আছে, কিন্তু ঢাবির ওই যে যারা তোমাকে ট্যাগ দিচ্ছে, এদের আর কোনো মাথা ব্যথা থাকবে না আর কি। সবার মাথা ব্যথা হচ্ছে গিয়ে তুমি ভোট নিয়ে নিচ্ছ, আর কাদের ভোট নিচ্ছ, তুমি তো শিবিরে ভোট নিতে পারতেছো না, কারণ শিবিরের তুমি কলিজা কেটে দিলেও শিবিরের ভোট তুমি পাবা না। তো যেই ভোটগুলো নিচ্ছ, সেই ভোটগুলো হচ্ছে যে আব্দুল কাদেরের ভোট বা এদের ভোট, সেজন্য যে এদের আমাদের মাথা সাথে ব্যথা। একটু, আমাদের সাথে একটু কথা বলে দেন, আমাকে একটু কল দেন, দেন কথা বলি, আমার খুব মানে দম বন্ধ লাগতেছে আচ্ছা বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি হামজার সাথে কথা বলবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে।